হ্যালো এভরিওয়ান, আমার একটা এডুকেশন চ্যানেল। তারপরেও আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করবো, কথা বলবো। যেহেতু আমার একটা এডুকেশন চ্যানেল, তো জীবনের প্রতি কিছু শিক্ষা দেওয়া, শিক্ষামূলক কথা বলা এটা আমার দায়িত্ব। এঞ্জেল চাকমা, জাস্টিস ফর এঞ্জেল চাকমা। তো এঞ্জেল চাকমা যে মৃত্যু হয়েছে, যে কারণে হয়েছে, আমরা ত্রিপুরার প্রায় সারা ভারতবর্ষের মানুষরা আশা করি সবাই আমরা জানি। তো এটা নিয়ে আমি প্রথম দিনও কথা বলতে চেয়েছিলাম, কিন্তু অনেক চেষ্টা করার পরেও, অনেক চিন্তাধারা করেও আমি কথা বলিনি বিভিন্ন কারণে। কিন্তু শেষ পর্যন্ত এই বিষয় নিয়ে আলোচনা না করে আর পারলাম না। সেজন্য আজকে এঞ্জেল চাকমাকে নিয়ে দুই একটি কথা। কিসের জন্য এঞ্জেল চাকমাকে নিজের প্রাণ দিতে হলো? সে নর্থ ইস্টের বলে। আমরা যারা নর্থ ইস্টের আছি, আমরা কি ভারতীয় না? নর্থ ইস্টটা কি ভারতের মধ্যে পড়ে না? নর্থ ইস্টে খ্রিস্টান আছে, চাকমা আছে, রিয়াং সম্প্রদায় আছে, বাঙালি আছে। এরা সবাই ভারতের নর্থ ইস্টের একটা অংশের মানুষ। সবাই ভারতবর্ষের মানুষ। তাহলে কিসের জন্য একজন চাকমা বলুন বা রিয়াং বলুন, তাকে চিনি বলে, চাইনিজ বলে তাকে কেন হত্যা করা হয়? আমাদের ভারতবর্ষের বিভিন্ন ফৌজি ডিপার্টমেন্ট, যেমন আর্মি বলুন, বিএসএফ বলুন, সিআরপিএফ বলুন, সিআইএসএফ বলুন ইত্যাদি, এগুলো থেকে আমাদের নর্থ ইস্টের কি এরা কি এই পোস্টগুলোতে কি চাকরি করছে না? যেমন রিয়াং সম্প্রদায়ের চাকমা, বাঙালি সবাই তো এই এখানে চাকরি করছে। তারা তো ভারতীয় বলেই তো তারা আজকে দেশের হয়ে কাজ করছে। তাহলে কিসের জন্য একজন নর্থ ইস্টকে চাইনিজ বলে, চিনি বলে তাকে খুন করা হয়? আমরা কবে মানুষ হব? আমরা যা মানুষ হয়ে ঠিকই জন্মেছি, কিন্তু মানুষ হতে পারলাম না। সবচেয়ে দুঃখের বিষয়, একজন ভারতের কাছে জানেন আপনারা কখনো আঘাত লাগে যখন একজন ভারতীয়কে যখন প্রশ্ন করা হয়, তুমি বাংলাদেশি, তুমি চাইনিজ। এর চেয়ে বড় আঘাত একজন ভারতীয়ের কাছে, এর চেয়ে বড় আঘাত আর কোনো কথা হতে পারে না। এর চেয়ে দুনিয়াতে এমন কোনো গালি নেই যে এই কথার উপরে এটার বড় হতে পারে। যখন একজন ভারতীয়কে বলা হয়, তুমি চাইনিজ, তুমি বাঙালি না, তুমি বাংলাদেশি, তুমি ভারতীয় না, যখন বলা হয়। তো আমরা সকল মানুষ, ভারতবর্ষের সকল জাতি, সকল ধর্মের মানুষ আমরা বসবাস করি। আমাদের এটা শিক্ষা নেওয়া উচিত। আমরা সবাই ভারতীয়, আমরা এক নামে পরিচয়। আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা আমরা বলি, কিন্তু আমরা সবার পরিচয় আমরা ভারতীয়। ভারতবর্ষের মধ্যে যেমন রয়েছে, কর্ণাটকে রয়েছে তারা কন্নড় ভাষা বলে, হ্যাঁ। ত্রিপুরাতে আমরা রয়েছি যারা আমরা খুব বড় বাংলা ভাষা বলি। মুম্বাই, অন্যান্য জায়গাতে যারা রয়েছে, মহারাষ্ট্র, মারাঠি, হিন্দি, অর্থাৎ বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষার মানুষ থাকে। কিন্তু তারা কিন্তু কেউ মহারাষ্ট্রের না, তারা কেউ কর্ণাটকের না, সবাই কিন্তু আমরা ভারতীয়। আমরা ভারতের একটা অংশ, আমরা আমাদের দেশ, আমরা ভারতের মানুষ। তো ভবিষ্যতের জন্য আমাদের কাউকে, ভারতীয়দেরকে আর যেন এরকম করে জীবন দিতে না হয়, তাকে প্রশ্ন সম্মুখীন হতে না হয়, তুমি চাইনিজ, তুমি চিনি, তুমি বাংলাদেশি, এটার জন্য আমাদের সম্মুখীন না হতে হয়। আর আমরা জাস্টিস চাইবো এঞ্জেল চাকমার জন্য, যার কারণে আজকে তার মা বাবা তার সন্তানকে হারালো, ওরা যেন শাস্তি পায়।